তা আমার কথা হলো, আশরাফ উদাস একজন সম্মানী শিল্পী, তাকে দিয়ে তুমি গানটা গাওয়াইবা ভালো কথা, কিন্তু গীতিকারের নাম বাদ দিয়া তোমার নাম কেন আসবে এই জায়গায়? গানটা তো তুমি লেখো নাই, গানটা তো তোমার না। তে তুমি মানুষের গান চুরি করে, অন্য লেখকের গান, অন্য গীতিকারের গান চুরি করে নিয়ে তুমি গীতিকার সাজলে কি হবে? গান চুরি করে গীতিকার সাজা যায়? মূলত লাইভে আসা, আপনারা জানেন এই সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দয়া করে কেউ জানাবেন। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আসলাম সেই বিষয়টি হলো আমার নিজের লেখা একটি গান। গানটি মূলত আমার জীবনের প্রথম যে সিডি অ্যালবাম করেছিলাম, আমার সেই অ্যালবামটার নাম ছিল আদরের মানুষ। আর ওই অ্যালবামের মধ্যে প্রথম গানটাই ছিল সকল দোষের দোষী আমি, তরে কব দেই না দোষ, তুই যে আমার আদরের মানুষ। প্রায় 18-19 বছর আগে আমি এই গানটা রেকর্ডিং করেছিলাম। আমার ওই অ্যালবামে 8টা গান ছিল। মোটামুটি 8টা গান ধরেই এখন অনেক শিল্পীরাই গেয়ে থাকে। আর বিশেষ করে আদরের মানুষ গানটা বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পীরা গেয়েছে। কারোটা 1 লক্ষ মানুষে শুনছে, কারোটা 2 লক্ষ, কারোটা 20 লক্ষ মানুষেও শুনছে। 1 মিলিয়ন, 2 মিলিয়ন এরকম ভিউজ হয়েছে, মানে শিল্পীরা গাইছে। আমার ছাত্রছাত্রী যারা, আমার মানে ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 50 জন ছাত্রছাত্রী আছে আমার। তার মধ্যে 4-5 জন ছাত্রছাত্রী আমার ইন্ডিয়াতেও আছে, আর বাকি যারা এরা বাংলাদেশেই। অনেকেই পালা গান করে, অনেকেই পালা গান করে না, শুধু গান করে। তো মোটামুটি আমার ছাত্রছাত্রী প্রত্যেকেই গানটা গেয়েছে। আমি গতকালকে ইউটিউবে ঢুকে দেখলাম আমার এই গানটা চুরি হয়ে গেছে। আমার এই গানটা চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো? বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী আশরাফ উদাস, আপনারা সকলেই চিনেন তাকে। আশরাফ উদাস গানটা গেয়েছে, আর তাকে দিয়ে গানটা করিয়েছে যে লোকটা, তার নাম হলো শাহিন আল মামুন। শাহিন আল মামুন আশরাফ উদাসকে দিয়ে গানটা রেকর্ড করিয়েছে স্টুডিওতে। গানটার মধ্যে লাস্ট অন্তরায় আমার নাম নেওয়া হয় নাই, আমার নামের জায়গায় শাহিন এই নামটা নিয়েছে। তো যে ইউটিউব চ্যানেলে গানটা ছাড়া হয়েছে সেই ইউটিউব চ্যানেলের নাম হলো CNN বাংলা টিভি। ইউটিউব চ্যানেলটির নাম হলো CNN বাংলা টিভি, আর এই ইউটিউব চ্যানেলটা হলো শাহিন আল মামুনের। এই শাহিন আল মামুন তার নিজের নাম দিয়ে গানটা লিখে আশরাফ উদাসকে দিয়ে রেকর্ডিং করিয়েছে। আমি গতকাল দেখার পরে আমি লাইভে আসছিলাম, লাইভে এসে 2-4 কথা বলছি। দেখেন, একটা গান লিখতে কতটুকু মেধা খরচ করতে হয় বা কতটুকু মানে ব্রেনটাকে কাজে লাগাতে হয়, এটা যে গীতিকার ওনারা এই বিষয়টা ভালো জানে। যারা গান লেখেন আপনারা ভালো জানেন যে একটা গান লিখতে গেলে কতটুকু শ্রম দিতে হয়, কত ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে হয়। আগে আমাদের মুরব্বীরা, জ্ঞানীগুণী শিল্পীরা বলতো যে একটা গান রচনা করা আর একটা সন্তান জন্ম দেওয়া সমসাময়িক কষ্ট, এরকম একটা উদাহরণ দিত। আমি ওই উদাহরণ দিতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, তোমার যদি গীতিকার সাজার এত শখ, তুমি আমারে বলতা, আমি তোমার নামে 2-1টা গান লিখে দিতাম। তোমার যদি গীতিকার সাজার খুব প্রয়োজন ছিল বা তোমার শখ ছিল, তুমি আমাকে বলতে, আমি তোমার নামে 2-1টা গান লিখে দিতাম। তুমি তা না করে তুমি আমার লেখা গানটা, একটা জনপ্রিয় পরিচিত গান, এই গানটা কেন তুমি তোমার নামে রেকর্ডিং করাইলা? 3 বছর আগে গানটা রেকর্ডিং করা হয়েছে। আমি কালকে গানটা দেখলাম, দেখার পরে আমি বিভিন্নভাবে ওই শাহিন যে লোকটা, ওই CNN বাংলা টিভি ইউটিউব চ্যানেলের যিনি মালিক শাহিন, তার সাথে আমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি। তার কোনো মোবাইল নাম্বার তার ইউটিউব চ্যানেলে নাই। আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই, আমাদের ইউটিউবে
আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যেন একজনে প্রয়োজনে যোগাযোগ করতে পারে, কিন্তু তার চ্যানেলে তার কোনো মোবাইল নাম্বার দেওয়া নাই। তে চেষ্টা করতেছি কাল থেকেই তার সাথে যোগাযোগ করার জন্য, যোগাযোগ করতে পারতেছি না। আশরাফ উদাসের সাথে যোগাযোগ হয়েছে, আশরাফ উদাসের সাথে যোগাযোগ হয়েছে। উনি বলছে যে তা আমি তো আসলে বিষয়টা জানি না, আমাকে শাহিনে গান লিখে যেভাবে দিয়েছে আমি ওইভাবে গানটা গেয়েছি। আর ভিডিওর মধ্যেও আপনারা দেখবেন যে আশরাফ উদাস ওই খাতার মধ্যে যে লেখা উনি দেখে দেখে গানটা গাইতেছে। যদিও পূর্ণাঙ্গ সুরটা বা গানের পূর্ণ অলঙ্কারটা উনি দিতে পারে নাই, তবুও উনি গাইছে, ওনাকে দিয়ে গাওয়াইছে। তা আমার কথা হলো, আশরাফ উদাস একজন সম্মানী শিল্পী, তাকে দিয়ে তুমি গানটা গাওয়াইবা ভালো কথা, কিন্তু গীতিকারের নাম বাদ দিয়া তোমার নাম কেন আসবে এই জায়গায়? গানটা তো তুমি লেখো নাই, গানটা তো তোমার না। তে তুমি মানুষের গান চুরি করে, অন্য লেখকের গান, অন্য গীতিকারের গান চুরি করে নিয়ে তুমি গীতিকার সাজলে কি হবে? গান চুরি করে গীতিকার সাজা যায়? বাংলাদেশের অনেক বড় বড় গীতিকার, তাদের সাথে আমার সম্পর্ক আছে, পরিচয় আছে। অনেক গীতিকারেরা গান লেখা দেয় রেকর্ডিং করার জন্য, নিজে করি বা ছাত্রছাত্রীদেরকে দিয়ে করাই, বা গানের মধ্যে প্রয়োজনে যদি কিছু কারেকশন করা থাকে তাও করে দেই। তে আমরা তো জীবনে কোনো দিন কোনো গীতিকারের গান নিজের নামে চালাই না, অন্য কোনো গীতিকারের গান আমরা তো নিজের নামে কখনো চালাই না। তাহলে যে মানুষটা মানে একজন গীতিকারের নাম বাদ দিয়া নিজের নাম দিয়া গান রেকর্ড করতে পারে, এই মানুষটা আমি মনে করি শিল্পী জগতের একটা কলঙ্ক। সে যদি শিল্পী জগতের কলঙ্ক না হয়, দেখেন মিউজিকম্যান, শিল্পী, গীতিকার, এই তিনটা মানুষ কিন্তু একই সুতায় গাঁথা। কারণ গীতিকাররা গান লেখে বিদায় শিল্পীরা গান করতে পারে, সব শিল্পী তো গান লিখতে পারে না। গীতিকাররা গান লেখে, শিল্পীরা গান করে, আর যারা মিউজিকম্যান তারা এই গানটাকে মিউজিক দিয়ে সুন্দরভাবে মানে গানটাকে গানের মতো করে তৈরি করে। আমি মনে করি গীতিকার, সুরকার, মিউজিকম্যান বা সঙ্গীত পরিচালক, শিল্পী এরা আলাদা কিছু না, এরা একই বাসিন্দার মানুষ। এই বিচারটা আমি আপনাদের কাছে দিলাম যে আমার পরিচিত একটি গান, অনেক বড় বড় শিল্পীরা গেয়েছে গানটা। এই গানটা এই শাহিন আল মামুন কেন তার নিজের নাম দিয়ে গানটা রেকর্ডিং করালো? আশরাফ উদাসকে দিয়ে গানটা উনি করিয়েছে তার নিজের নামে, যেখানে গানের শেষে বলা আছে বৈদেশি বারেক মরিলে করবিরে শুধু আফসোস, এই জায়গায় লাগাইছে এই শাহিন মরিয়া গেলে করবিরে শুধু আফসোস। তে একজন লেখকের গান চুরি করে যদি গীতিকার সাজতে হয়, তাহলে তোমার এই গীতিকার হওয়ার লাভ কী রে ভাই? হ্যাঁ, চোরের পরিচয় তো চোর, সে গানই চুরি করুক আর যেটাই চুরি করুক। আমি তাকে এখনও পাই নাই, আমার সাথে তার এখনও যোগাযোগ হয় নাই। আল মামুন নসবির চানের একটা গান করেন ভাই। আসলে গান করার জন্য বসি নাই, আজকে বসছি মূলত ওই যে বলছি যে একটা সুরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আবারও বলছি, আমার লেখা গানটা তুই যে আমার আদরের মানুষ, সকল দোষের দোষী আমি তরে কব দেই না দোষ, তুই যে আমার আদরের মানুষ, আমার লেখা এই গানটা আমি নিজে গানটা লেখার পরে নিজেই রেকর্ড করেছি প্রায় 18 বছর আগে। এরপরে আরও অনেক শিল্পীরা গানটা গেয়েছে, লক্ষ লক্ষ ভিউজ আছে গানটার মধ্যে। ইন্ডিয়ার কিছু শিল্পী আমার এই গানটা গেয়েছে। তো এরকম একটা পরিচিত গান কি করে আরেকজনের নামে এই গানটা রেকর্ডিং করানো হয়? আমি সাইবার ক্রাইমে মামলা করব, আজকের দিন পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম। আজকের দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে যদি এটার সুরাহা হয় ভালো, আর যদি না হয় তাহলে আমি সাইবার ক্রাইমে মামলা করব, শিল্পীর নামেও করব, এবং কি যে শিল্পীকে গানটা করিয়েছে তার নামেও আমি মামলা করব। কেন আমার গান তার নিজের নামে গানটা রেকর্ডিং করানো হলো, আর যে শিল্পী গাইলো সে কেন এটা যাচাই করলো না? ইউটিউবে এই গানটা শুধু গানের কথাটা লেখা সার্চ দিলে মানে কত কত গায়কে গাইছে সবগুলো এই ভিডিও সামনে চলে আসে। তে এটা তো আমরা আশা করি না, আমরা শিল্পী মানুষ, আমরা তো কোনো গ্যাঞ্জাম পছন্দ করি না। যদি কেউ ইচ্ছে করে কেউ যদি গ্যাঞ্জাম করে, তাহলে তো আর কিছু করার নাই রে ভাই। আমার এই গানটা আমার প্রায় সকল ছাত্রছাত্রীরা এই গানটা করে, অন্য শিল্পীরাও গানটা করে। হ্যাঁ, তো এই গানটা এই শাহিন আল মামুন তার
ইউটিউব চ্যানেলের যে চ্যানেলটা, তার চ্যানেলের নাম হলো CNN বাংলা টিভি। তার ইউটিউব চ্যানেলের নাম ইংলিশে দেওয়া আছে CNN, এরপরে বাংলায় লেখা আছে বাংলা, পরে আবার ইংলিশে দেওয়া টিভি, CNN বাংলা টিভি। এই ইউটিউব চ্যানেলের যে মালিক তার নাম হলো শাহিন আল মামুন। সে নিজেও গান করে। আমার এই গানটা আশরাফ উদাসকে দিয়ে সে রেকর্ড করিয়েছে তার নিজের নামে। যেহেতু সে এই কাজটা করছে, আমি বিভিন্নভাবে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ করার জন্য, যোগাযোগ করতে পারি নাই। আমি আমার অন্যভাবে নাম্বার নিয়ে, মানে আমি তার নাম্বার সংগ্রহ করে অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, মানে তাকে পাওয়া যায় নাই। তে আগামীকালকেই ইনশাল্লাহ তার নামে আমি সাইবার ক্রাইমে মামলা করব। শুধু তার নামে না, যে গান করেছে তার নামেও, এবং কি এই যে করিয়েছে তার নামে, দুইজনের নামেই মামলা করব আমি। আর সকলের কাছে একটা অনুরোধ করব, দয়া করে একজনের লেখা গান আরেকজনের নামে চালাবেন না কেউ। একজনের ছেলে আরেকজনের বাপ ডাকাইলে লাভ নাই। যার সন্তান তাকে বাপ ডাকলেই সবচেয়ে বেশি ভালো। তে আমরা যারা গান করি, আমরা যারা ওই গান লেখি বা লিখতে চেষ্টা করি, শিল্পীদের মন উদার, এটা আপনারা সকলেই জানেন, ঠিক আছে। কিন্তু আমরা উদার মনের পরিচয় দিলে কি হবে যদি অন্য কেউ নোংরা মনের পরিচয় দেয়? এটা ফকির হৃদয় বৈদেশী বাটপারের বিচার হওয়া দরকার বাবা, অবশ্যই হবে। গোলাম কবির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা ভাই? ওয়ালাইকুম সালাম, দয়াল ভালো রাখছে ভাই। আমার অনেক পরিচিত একটা গান একজন ইউটিউবারে তার নিজের নাম দিয়া গানটা আশরাফ উদাসের দিয়ে রেকর্ডিং করাইছে। কালকে গানটা পাইছি, আজকে ওই ইউটিউবারের নাম্বার, ইউটিউব চ্যানেলে নাম্বার নাই, নাম্বার সংগ্রহ করে তাকে অনেকবার চেষ্টা করা হয়েছে যোগাযোগ করার জন্য, যোগাযোগ করা যায় নাই। আগামীকালকে সাইবার ক্রাইমে মামলা করব তার নামে। ইউটিউব চ্যানেলটার নাম হলো CNN বাংলা টিভি। এই চ্যানেলটা হলো শাহিন আল মামুন নামে একটা লোকের। আমি দেখছি সে নিজেও তার চ্যানেলের মধ্যে সে নিজেও গান গায়, আর আমার গানটা আশরাফ উদাসকে দিয়ে গানটা করিয়েছে। আশরাফ উদাসের সাথে যোগাযোগ করা হইলে সে বলছে যে সে জানে না, তাকে লেখা গানটা তারে দিয়ে ওইভাবে করানো হয়েছে। এই শাহিন আল মামুন নিজে উপস্থিত ছিল, সে উপস্থিত থেকে উপস্থাপনা করছে, আশরাফ উদাসে গানটা গাইছে। এই গানটার সহ ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার এই আইডির মধ্যে দেওয়া আছে, এই KM বারেক বৈদেশী আইডির মধ্যে। ওই আশরাফ উদাসে যে গাইছে ওই গানটা এবং কি ওই চ্যানেলের যে স্ক্রিনশটটা এটা সহ দেওয়া আছে, আপনারা দেখবেন এবং কি আপনারা দেখা মন থেকে যা বলার তাই কমেন্টস করবেন, মন থেকে যা বলার তাই কমেন্টস করবেন। আমি অনেক গীতিকারকে বলি, যারা গান লিখতে পারে সাধুবাদ, তারা তো লিখতে পারেই। যারা গান লিখতে পারে না তাদেরও যদি মনে শখ থাকে যে না আমি গীতিকার হয়ে যাবো বা গীতিকার হওয়ার আমার খুব শখ, আমি ওই সমস্ত অনেকেরই বলি তাইলে বাবা সমস্যা নাই, অন্যের গানের মধ্যে নিজের নাম লাগাইও না। তোমারে আমি 2টা গান লেখা দিতেছি তোমার নামে, তোমার নামে আমি 2-1টা গান লেখা দিই, তা অন্যের গানে নিজের নাম ব্যবহার করো না। গোবিন্দ বৈদেশী, দোয়া রইল সাথে থাকার জন্য। জাহাঙ্গীর বয়াতি, বিশাল অপরাধ। হ্যাঁ ভাই, জাহাঙ্গীর বয়াতি ভাইকে হয়তো অনেকেই চিনে, অনেকেই নাও চিনতে পারে। বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, সেই দলিলউদ্দিন বয়াতি সাহেবের সুযোগ্য সন্তান আমাদের জাহাঙ্গীর বয়াতি ভাই। দলিলউদ্দিন বয়াতি সাহেবের আরেকজন সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল শিল্পী ছিল ইমন সরকার ভাই। কিছুদিন আগে সে চলে গেছে আমাদের মায়া ত্যাগ করে, তার জন্য দোয়া করি মালিক যেন তাকে শান্তিতে রাখে। পাশাপাশি জাহাঙ্গীর বয়াতি ভাই আপনার প্রতিও দোয়া রইল, মালিক যেন আপনাকে ভালো রাখে সবসময়। ফকির হৃদয় বৈদেশী, দোয়া রইল সাথে থাকার জন্য। আমারই ভক্ত ছেলে নয়ন মিয়া মালয়েশিয়া থেকে, দোয়া রইল। এরপরে আমাদের সালমা বৈদেশীর দিয়ে গানটা আমি গাওয়াবো আজকে, যে গানটা আমার এই আরেকজনে চুরি করে তার নিজের নাম লাগাইছে। অনেকেই যুক্ত আছেন লাইভে। আলমগীর হুসাইন, ঠিক আছে ভাই, ধন্যবাদ। লায়ন আলমগীর ভাই, আমি কল দিয়েছিলাম আপনারে, রিসিভ করেন নাই, আমি লাইভ শেষ করে কল দিব আপনারে। নিজাম ভান্ডারি, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। এরপরে রফিকুল ইসলাম, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার লাইভটি একটু শেয়ার করবেন,
যেহেতু ওই যে বললাম যে আমার একটা গান এক সুরে চুরি কইরা তার নিজের নাম দিয়া শিল্পী আশরাফ উদাসরে দিয়ে রেকর্ডিং করাইছে। মামুন ভান্ডারী বাবা গান সুরকে অনেক গালি দিয়ে আসলাম। এরপরে ফকির হৃদয় বৈদেশী, তো যাক অনেকে গীতিকার অচেনা সুজীব, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসলে আমি এই জানতাম না সে এরকম একটা কাজ করছে। আমি প্রথম ভাবছি যে অনেক শিল্পীরা এই গানটা করে, হয়তো আশরাফ উদাসেও গানটা গেয়েছে, কিন্তু পরে গানটা শুই না দেখলাম শেষে গিয়া এই শাহিনের নামে গানটা গেয়েছে। আর আশরাফ উদাস খাতা দিকে দিকে গাইতেছে। আশরাফ উদাসের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া গেছে, সে বলছে যে আমি তো জানতাম না, আমার গানটা যেভাবে লেখা দিচ্ছে ঠিক ওইভাবে আমি রেকর্ডিং করছি। আর আশরাফ উদাসের পাশেই ওই যে শাহিন আল মামুন যেটা, সে বসা, তার ইউটিউব চ্যানেলেই গানটা আপলোড দিয়েছে। তার ইউটিউব চ্যানেলের নাম হলো CNN বাংলা টিভি। তো আমার কথা হলো যে গান তুমি চুরি করবা কেন? তোমার গীতিকার শাস্তে এতই শখ, তুমি আমারে বলতা, আমি তোমার নামে একটা গান লিখে দিতাম। তাও তুমি যে গান চুরি করছো, এই গান অনেক শিল্পীরা গেয়েছে, বাংলাদেশের শিল্পীরা গাইছে, ইন্ডিয়ার শিল্পীরা গাইছে, লক্ষ লক্ষ ভিউজ হয়ে রয়েছে গানগুলির মধ্যে। এই গানটা তুমি চুরি করে তোমার নাম ব্যবহার করলা, তো চুরি করে ধরাই পড়লা, তাহলে তুমি কেমন চুর হইল? এটা চুরি করে যদি ধরাই পড়া লাগে তাহলে এটা কেমন চুরি? তো সমস্যা নাই, তৈরি থাকো বাবা। যদি আমার এই লাইভ যে কোনোভাবেই তোমার কাছে যায় থাকে, তুমিও তৈরি থাকো। তোমার সাথে আমার দেখা হবে কোর্টে, তোমার সাথে আমার দেখা হবে কোর্টে, সাইবার ক্রাইমে তোমার নামে এবং কি ওই জারি দিয়ে গাওয়াইছ শিল্পী দুইজনের নামেই অভিযোগ করব আমি। দেখা হবে ইনশাল্লাহ। এই কথাগুলো বলার জন্যই মূলত আজকে লাইভে আসা। আর এই তুই যে আমার আদরের মানুষ, এই গানটি আমারই ছাত্রী মেয়ে সালমা বৈদেশীর কণ্ঠে গানটি আপনাদেরকে শোনাবো। আপনারা গানটি শুনুন আর অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। তো লাইভে যারা যুক্ত আছেন সবার প্রতি আমার অনেক অনেক সালাম ও শ্রদ্ধা। তো আসলেও আমার বাজানের লেখা যে গানটি নিয়ে আলোচনা হচ্ছে, গানটি চুরি করা হয়েছে। তো এই গানটি আমি যখন ছোটো তখন থেকেই শুনে আসতেছি যে এটা বাজানের নামে লেখা, এটা অনেক আগের একটা গান। তো এই কাজটা তো কোনোভাবেই ঠিক করে নাই। যাই হোক, উনি যা করছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমি গানটি চেষ্টা করবো একটু গাওয়ার জন্য, সবাই দোয়া রাখবেন।